নমস্কার, দেখছেন দুপুরের সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা এবং আমার অপর দুই সহকর্মী অথ্রই এবং দীপও রয়েছে আমাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, যৌতুকগৃহ কলকাতায় ফেলল স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি। আপনাদের খেয়াল থাকবে স্টিফেন কোর্টে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং সেই স্মৃতি আবার উস্কে দিল আনন্দপুরের এই ঘটনা। আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী আগুন, মৃত্যু অন্তত 3 জনের। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়নি, তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, অর্থাৎ আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে, তেমনটা দমকল যারা কর্মী রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা জানাচ্ছে। আমি তোমাকে একটা ছবি দেখাবো। আমি রয়েছি সেই যে গোডাউনটা, অর্থাৎ যে ডেকোরেটরসের গোডাউন, সেখানে আমার সহকর্মী রজতকে বলবো। দেখতে পাচ্ছি এই গোডাউনের যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের যে খাবার তৈরি করা হতো, গতকাল রাতেও কিন্তু সেই রান্নাঘর, সেখানে খাবার তৈরি করা হচ্ছিল এবং দেখতে পাবে যে উনুনের উপর এখনো পর্যন্ত কিন্তু রান্নার সামগ্রী রয়েছে। ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছে দমকল এবং পুলিশের মধ্যে যে কোনোভাবে কি এই আগুন রান্না করার পর সেই আগুন সঠিকভাবে নেভানো হয়নি, সেই কারণে এখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এখন একাধিক প্রত্যক্ষদর্শী বলছে যে এই গোডাউনের থেকেই আগুন লেগেছিল। আর এই গোডাউনের সেই রান্নাঘরের ছবিটা আমি দেখাচ্ছি সরাসরি, এবং এখনও দেখা যাচ্ছে যে গোডাউনে বেশ কিছু সামগ্রী আমরা কিছু সময় আগে দেখিয়েছি যে খাবার, অর্থাৎ রান্নার ভাত, সেইগুলি কিন্তু প্রায় পোড়া অবস্থায় রয়েছে। আমার সহকর্মী রজত তোমাকে সেই জায়গাটার ছবিটা দেখাবে। এছাড়াও একাধিক হাঁড়ি, কড়াই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই ডেকোরেটরসের গোডাউন থেকেই আগুন লেগেছে এবং এখানে রান্নার সামগ্রী রয়েছে, এবং যা দেখে ছবিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে গতকাল রান্না করা হয়েছিল এবং তারপরেই কি কোনোভাবে সেখান থেকে আগুন সঠিকভাবে রান্নার পরে, যেহেতু কাঠের জালে রান্না হতো, সেই কাঠের জালে রান্নার পর সেটা সঠিকভাবে না নেমানোর জন্যই কি আগুনটা ছড়িয়ে পড়েছে, যে কারণে এখনো পর্যন্ত 16 জন নিখোঁজ হওয়ার খবর, যার মধ্যে প্রায় 3 জন। সুজয়, একাধিক প্রশ্ন উঠে আছে, একটু জানতে চাইবো হতাহতের সংখ্যা কি, এখনো পর্যন্ত কি খবর? দেখো, পুলিশ এবং দমকলের তরফ থেকে সরকারিভাবে তারা এখনো জানায়নি। আমরা জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে এখনো সার্চ অপারেশন চলছে, অর্থাৎ খুঁজে দেখা হচ্ছে যে কেউ আটকে আছেন কিনা, জীবিত অবস্থায় বা অসুস্থ অবস্থায় রয়েছেন কিনা। কিন্তু আমরা কিছু সময় দেখলাম যে এই যে গোডাউনটা, অর্থাৎ যেটা ডেকোরেটরসের গোডাউন, সেই ডেকোরেটরসের গোডাউনের পেছন দিকটায় একটি জায়গা থেকে বেশ কয়েকজনের হাত পোড়া দেহের ছবি তার পরিবারের সদস্যরাই সেই ভিডিও সংগ্রহ করেছেন। সেই ভিডিও আমরা দেখাচ্ছি যে তারা সেখান থেকে বেশ কয়েকজন, তাদের নাম পরিচয় জানা যায়নি, তার কারণ সম্পূর্ণভাবে প্রায় পড়ে গিয়েছে। ফলে সেই অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে মৃত্যু বেশ কয়েকজনের যে হয়েছে, তবে সংখ্যাটা কত সেটা এখনই বলা সম্ভব নয়। নিখোঁজ সরকারিভাবে কত সেটাও এখনো বলা সম্ভব নয়। প্রচুর অনেক পরিবারের সদস্য, এবং জানাই যে এই যে গোডাউনটা, যেটা ডেকোরেটরসের গোডাউন, ডেকোরেটরসের গোডাউনে যারা ছিলেন কর্মী, রাতে ছিলেন, তারা ফুলের কাজ করেন এবং তারা প্রত্যেকেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে তারা এখানে কাজে এসেছিলেন এবং দীর্ঘদিন থেকে তারা এখানে কাজ করেন, এখানে থাকেন। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, দেখবে যে এই যে টিনের শেডটা, সেই টিনের শেডটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই জায়গাতে এক প্রকার স্পষ্ট যে এই আগুনের তীব্রতা কতটা থাকলে এই লোহার শিকগুলো, আমি রজতকে বলবো একটু যদি দেখানো যায়, এই যে টিনের শেড, এই টিনের শেড দেওয়া হয়েছিল যে এই লোহা দিয়ে, সেই লোহার পাত বেঁকে গিয়েছে। অর্থাৎ তাপমাত্রা কতটা হলে এই মোটা লোহার পাত বেঁকে কোলাপস করে গেছে, ভেঙে গিয়েছে। এবং শুধু এই জায়গায় নয়, আমি আরও ছবি দেখাবো, প্রায় 10 ইঞ্চি মোটা দেওয়াল, সেই দেওয়ালে ফাটল ধরেছে। আমার ডান দিকের ছবিটা দেখতে পাবে যে এখানেও কোলাপস করেছে, দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটা কিন্তু টিনের শেড ছিল এবং টিনের সঙ্গে লোহার পাত দিয়ে সেটাকে একটা শেড দেওয়া হয়েছিল, অস্থায়ী শেড দেওয়া হয়েছিল। সেই জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে, দেখা যাচ্ছে টিনের যে শেডগুলো সেগুলি কোলাপস করেছে। ফলে দমকল, আমরা কিছু সময় আগে একেবারে সকালে যে ডিএফওর সঙ্গে কথা বলছিলাম, ডিভিশনাল ফায়ার অফিসার, তার দাবি ছিল যে যেহেতু এই কোলাপস করেছে একাধিক জায়গায়, সেই কোলাপস করার জন্যই তারা বেশ কিছুটা সময় লেগেছে তাদের একেবারে আরও ভেতর পর্যন্ত প্রবেশ করতে। বাদিকেই সেই মোমোর গোডাউন, সেখানেও কিন্তু এখনও সঠিক যে আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানো দমকলের পক্ষে সম্ভব হয়নি। আমি সহকর্মী রজতকে বলবো এই যে আবার ডান দিকের ছবিটা দেখানোর জন্য, যেটা মূলত এই যে ডেকোরেটরস গোডাউন, সেই গোডাউনের রান্নাঘর, কিচেন, যেখানে রাতে কর্মীরা থাকতেন, খাওয়া দাওয়া করতেন, সেই জায়গার যে শেডটা, সেই টিনের শেডটাও ভেঙে পড়েছে। এবং আশঙ্কা করা হচ্ছে, বা পুলিশ এবং দমকল তারা প্রাথমিকভাবে মনে করছে যে কোনোভাবে এই কিচেন থেকে, অর্থাৎ এই রান্নাঘর থেকেই কোনোভাবে আগুন ছড়িয়ে থাকতে পারে। তার কারণ বেশ কিছু কর্মীর রাতের খাবার এখানে হয়, এখানে রান্না করা হয়েছিল, সেই রান্না করা খাবার, মানে কোনো কিছুই তো আর অবশিষ্ট নেই দেখতে পাচ্ছি সুজয়। এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড
যখন হয় সেখানে শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হয়, শ্বাসকষ্ট হতে পারে। তুমি একটু নিজের খেয়াল রেখো। আমরা এই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, প্রতি মুহূর্তের আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখি সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, দেখতে পেয়েছে পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা যায়নি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, গিয়ে দেখে এই অবস্থা। কোথায় এখন ভাই? পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল, আপনাকে? না না, বৌমাকে। আচ্ছা, পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছে এখন কিছু জানতে পারছি না আমরা। গতকাল রাত 1:30 নাগাদ